রাজনীতি দুই রকমের আছে, একটা রাজনীতি আছে হালাল আর একটা রাজনীতি হারাম। আমি পরিষ্কার ভাবে বলতে চাই, আপনারা যারা যারা কোনো না কোনো দলের সাথে মিলিয়ে রাজনীতি করেন, আপনি হালাল রাজনীতি করেন না হারাম রাজনীতি করেন, এটা যেন মনে থাকে। যদি হালাল রাজনীতি করেন তাহলে এই রাজনীতি আপনাকে জাহান্নামে নেবে। রাজনীতি যদি হারাম করেন, কোনো সন্দেহ নাই হারাম রাজনীতি করতে করতে মরবেন, মরতে দেরি হবে, জাহান্নামে পৌঁছতে দেরি হবে না। কাজে জানা দরকার নেই কোন রাজনীতি হালাল আর কোন রাজনীতি হারাম, জানা দরকার। যে রাজনীতির দ্বারা জনগণের অধিকার রক্ষা হয় সেই রাজনীতি হালাল। মনে রাখবেন জীবনভর, যেই রাজনীতির দ্বারা জনগণের অধিকার রক্ষা হয় সেই রাজনীতি হালাল। যে রাজনীতির দ্বারা জনগণের অধিকার রক্ষা হয় না সেই রাজনীতি নিঃসন্দেহে হারাম। এই রাজনৈতিক দলের সদস্য অবস্থায় তুমি মরবা, মরণের সাথে সাথে জাহান্নামে যাবে। হারাম রাজনীতি করতে করতে মরবে। এই প্রসঙ্গে বুঝতে হয় তাহলে জনগণের অধিকার কি কি সরকারের কাছে, জনগণের কি কি অধিকার আছে সরকারের কাছে, যে সরকারের অধিকার রক্ষা করলে এই সরকার রাজনীতি করে জাহান্নামে যাবে না। জনগণের কি কি অধিকার আছে সরকারের কাছে, যে অধিকার রক্ষা না করলে জনগণ এই গদির থেকে মরব আর মরণের ঘর থেকে জাহান্নামে যাবে। এই অধিকারগুলি বোঝা দরকার কিনা? এই জন্য জনগণের কাছে সরকারের কি অধিকার আছে, কি পাওনা আছে, আর সরকারের কাছে জনগণের কি পাওনা আছে। তুমি তোমার রাজনীতি হালাল না হারাম, তোমার রাজনীতি করে জাহান্নামে নিয়ে আসবে না জাহান্নামে নিবে না, এই ব্যাপারে ক্লিয়ার হইতে হইলে বুঝতে হবে আমার জনগণের কাছে সরকারের কি পাওনা, সরকারের কাছে জনগণের কি পাওনা। এখান থেকে ইনশাআল্লাহ আগামীকাল আলোচনা শুরু হবে। সরকারের কাছে জনগণের কি কি পাওনা আছে আর জনগণের কাছে সরকারের কি কি পাওনা আছে। আল্লাহ তাআলা আমারে ভালো রকম বুঝে শুনে এমন রাজনীতি করার সৌভাগ্য দান করুন যে রাজনীতি আমাকে জনগণের পাওনা আদায় করার সামর্থ্য দেয়, যে রাজনীতি আমাকে মরণের পরে জাহান্নামে নামিয়ে দেয়। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন, আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের